নমস্কার বন্ধুরা, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল স্টোরি লাইব্রেরিতে। আজ থেকে এই চ্যানেলটি হয়ে উঠবে আপনাদের প্রিয় গল্পের আড্ডাখানা, যেখানে প্রতিদিন শোনাবো এক একটি মজার বাংলা কাহিনী। এই চ্যানেলে আপনারা পাবেন সম্পূর্ণ কাল্পনিক গল্প, রোমাঞ্চকর রহস্য, হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প, রোমহর্ষক ভৌতিক কাহিনী আর অ্যাডভেঞ্চারে ভরপুর নানা গল্প। প্রতিটি গল্প আমি বলবো এমনভাবে যেন আপনারা নিজেদের সেই গল্পের ভেতরেই খুঁজে পান। আমাদের স্টোরি লাইব্রেরিতে থাকবে এমন সব চরিত্র যাদের সাথে আপনারা হাসবেন, কাঁদবেন, রোমাঞ্চিত হবেন। কখনো শুনবেন গ্রামের সহজ সরল মানুষের গল্প, কখনো শহরের ব্যস্ত জীবনের নানা ঘটনা। প্রতিটি গল্পে থাকবে জীবনের কোনো না কোনো শিক্ষা, কোনো না কোনো আবেগ। আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের কাছে নিয়ে আসতে নতুন নতুন গল্প, যা আপনাদের মনে রাখার মতো। আপনারা যদি আমাদের এই চ্যানেলটি পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, আপনাদের কোনো বিশেষ ধরনের গল্প শুনতে ইচ্ছে করলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি আপনাদের পছন্দের গল্প নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম গল্প। আজকের গল্পটি আপনাদের নিয়ে যাবে এক অন্য জগতে, যেখানে রয়েছে রহস্য, রোমাঞ্চ আর অপ্রত্যাশিত মোড়। তৈরি তো? তাহলে শুনুন আজকের গল্প। বটগাছের নিচে দাঁড়িয়ে রাহুল আজও অপেক্ষা করে। 5 বছর আগে মীরার শেষ চিঠি পেয়েছিল সে। সেই চিঠিতে লেখা ছিল বিদায়ের কথা, দূরে চলে যাওয়ার কথা। কিন্তু আজ সকালে ডাকপিয়ন এনে দিয়েছে আরেকটি চিঠি, মীরার হাতের লেখা। এবার লেখা আছে ফিরে আসার কথা। এই গল্পটি শুধু রাহুল আর মীরার নয়, এ গল্প আমাদের সবার প্রেম, বিরহ, আশা আর প্রতীক্ষার গল্প। যে গল্প বলা হয় চিঠির পাতায়, যে গল্প লুকিয়ে থাকে দুটি হৃদয়ের গভীরে। রাহুল মনে করে সেই দিনটির কথা, যখন প্রথম মীরার সাথে দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। মীরা বসেছিল জানলার পাশে রবীন্দ্রনাথের কবিতার বই নিয়ে। সূর্যের আলো এসে পড়েছিল তার মুখে। সেই মুহূর্তে রাহুলের মনে হয়েছিল যেন কোনো কবিতা জীবন্ত হয়ে উঠেছে। প্রথম কথা বলার সাহস পেতে রাহুলের লেগেছিল পুরো 1 সপ্তাহ। মীরা হেসেছিল তার লাজুক প্রশ্ন শুনে। কি পড়ছেন? এমন সাধারণ একটা প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নই হয়ে উঠেছিল তাদের প্রেমের শুরু। দিন যেতে লাগল। রাহুল আর মীরার মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত বন্ধন। কথা বলতো তারা ঘণ্টার পর ঘণ্টা, কখনো কলেজের ক্যান্টিনে, কখনো পার্কে, কখনো বা সেই বট গাছের নিচে। মীরা বলতো তার স্বপ্নের কথা, বড় লেখিকা হওয়ার স্বপ্ন। রাহুল শুনত মুগ্ধ হয়ে। কিন্তু জীবন তো আর গল্পের বইয়ের মতো সহজ নয়। মীরার বাবা চাকরি পেলেন অন্য শহরে, পরিবার নিয়ে চলে যেতে হবে। মীরা কাঁদল সেদিন, রাহুলও কাঁদল। কিন্তু কি আর করার ছিল। বিদায়ের আগের রাতে মীরা দিয়ে গেল একটা চিঠি। লিখেছিল, অপেক্ষা করো না আমার জন্য, নতুন জীবন শুরু করো, আমিও চেষ্টা করব ভুলে যেতে। কিন্তু রাহুল পারেনি ভুলতে। প্রতিদিন সেই বটগাছের নিচে গিয়ে দাঁড়াত। মনে হতো মীরা হয়তো ফিরে আসবে। 5টা বছর কেটে গেল। রাহুল চাকরি পেল, নতুন বন্ধু হলো, কিন্তু মনের একটা কোণে মীরার জায়গা খালি থেকে গেল। মা বাবা বিয়ের কথা বলতেন, রাহুল এড়িয়ে যেত। আর তারপর আজ সকালে এলো সেই চিঠি, মীরার হাতের লেখা। 5 বছর পর। চিঠিতে লেখা, আমি ফিরে আসছি রাহুল, বুঝেছি যে তোমাকে ভুলতে পারিনি। যদি তুমি এখনও অপেক্ষায় থাকো, তাহলে আগামীকাল সন্ধ্যায় সেই বটগাছের নিচে দেখা হবে। রাহুলের হাত কাঁপছিল চিঠি পড়তে পড়তে। 5 বছর ধরে যে স্বপ্ন দেখেছি, সেটা কি সত্যিই হতে পারে? মীরা কি সত্যিই ফিরে আসবে? সন্ধ্যা নামছে। রাহুল দাঁড়িয়ে আছে বটগাছের নিচে। হৃদয় ধুকফুক করছে। দূর থেকে একটা মেয়ের ছায়া দেখা যাচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। রাহুলের চোখে জল এসে গেল। সেই চেহারা, সেই হাঁটার ভঙ্গি, মীরা, তার মীরা। মীরা এসে দাঁড়ালো রাহুলের সামনে। দুজনেই নীরব, কি বলবে বুঝতে পারছে না। তারপর মীরা মৃদু হেসে বলল, তুমি এখনো অপেক্ষা করছিলে? রাহুল বলল, হ্যাঁ, আর সারা জীবন করব। এই গল্পে আছে প্রেমের অমরত্ব,
আছে বিশ্বাসের শক্তি। রাহুল আর মীরার মতো অনেক প্রেমিক প্রেমিকা আছে এই পৃথিবীতে, যারা অপেক্ষা করে, যারা বিশ্বাস রাখে, যাদের ভালোবাসা সময়ের থেকেও শক্তিশালী। কিন্তু এটা শুধু একটা গল্প। আসল জীবনে কি হয়? মীরা কি সত্যিই ফিরে এসেছিল, নাকি রাহুল এখনও অপেক্ষা করছে সেই বটগাছের নিচে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে। প্রেমের গল্প কখনো শেষ হয় না। এক গল্প শেষ হলে শুরু হয় আরেক গল্প, কখনো রহস্যের, কখনো ভয়ের, কখনো বা শিশুদের মনের কথা। প্রতিটি গল্পে আছে জীবনের এক একটা রং, এক একটা অনুভূতি। আজকের এই গল্প শেষ হল, কিন্তু গল্প বলার এই যাত্রা চলতে থাকবে। কারণ গল্প আছে আমাদের চারপাশে, শুধু চোখ খুলে দেখতে হয়, কান পেতে শুনতে হয়, আর হৃদয়ে দিয়ে আর এভাবেই আমাদের আজকের গল্পটা শেষ হলো। কি অসাধারণ একটা জার্নি ছিল না? প্রতিটা টুইস্ট, প্রতিটা টার্ন, সবকিছুই যেন একটা ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্সের মতো। আমি জানি তোমরা অনেকেই এই গল্পের সাথে ইমোশনাল কানেক্ট অনুভব করেছ। হয়তো কোনো ক্যারেক্টারের সাথে তোমাদের নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছ, অথবা কোনো সিন তোমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এটাই তো গল্পের আসল ম্যাজিক, যখন ফিকশন আর রিয়ালিটি একসাথে মিশে যায়। তোমরা যারা এই পুরো অডিওবুকটা শুনেছ, তোমাদের পেশেন্স আর ডেডিকেশনের জন্য আমি সত্যিই গ্রেটফুল। একটা কমপ্লিট স্টোরি শোনা মানে একটা পুরো ইউনিভার্সের সাথে সময় কাটানো, আর তোমরা সেই জার্নিতে আমার সাথে ছিলে। এটা আমার কাছে অনেক বড় একটা গিফট। এখন আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে, যদি কোনো মোমেন্ট তোমাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও। এটা আমাকে বুঝতে সাহায্য করবে যে আমি সঠিক ডিরেকশনে কাজ করছি। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে তোমাদের থটস শেয়ার করতে একদমই ভুলো না। কোন ক্যারেক্টার তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কোন সিন তোমাদের সবচেয়ে বেশি এক্সাইটেড করেছে, অথবা তোমরা কী ধরনের গল্প আরও শুনতে চাও। আমি সব কমেন্ট পড়ি, আর তোমাদের ফিডব্যাক আমার কাছে অমূল্য। তোমাদের প্রতিটা লাইক, প্রতিটা কমেন্ট আমাকে ইন্সপায়ার করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। তোমাদের সাপোর্ট ছাড়া এই ক্রিয়েটিভ জার্নি পসিবল হতো না। সো প্লিজ একটু সময় নিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আর যারা এই অডিওবুকটা এনজয় করেছো, তারা অন্য ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারো। গুড স্টোরিজ মানুষের মধ্যে স্প্রেড হওয়া উচিত, তাই না? আমি আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। আনটিল দেন, কিপ ড্রিমিং, কিপ বিলিভিং, আর কিপ লিসনিং। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।